দরজায় কড়া নাড়ছে অমর একুশে বইমেলা 2026। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শ্রমিকদের হাতুড়ির শব্দে মুখর বাংলা একাডেমি প্রাঙ্গণ। বাঁশ ও কাঠের অবকাঠামো দাঁড়িয়ে যাচ্ছে সারি সারি। নির্ধারিত নকশা অনুযায়ী তৈরি হচ্ছে প্রতিটি স্টল। কাঠামো নির্মাণের পাশাপাশি চলছে রং ও সাজসজ্জার কাজ। এবার বইমেলায় অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করে স্টলের জন্য যে সকল প্রতিষ্ঠান আবেদন করেছিল তাদের মধ্য থেকে 527টি প্রতিষ্ঠানকে ইতোমধ্যে স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। বাংলা একাডেমির পক্ষ থেকে স্টল বরাদ্দ করা হলেও প্রকাশকদের একাংশের দাবি ঈদের পরে মেলা আয়োজনের। কেন কোন কারণে আসলে এই যে মেলাটাকে এইভাবে করা হচ্ছে, নিষ্প্রাণ মেলায় রূপান্তর করা হচ্ছে, আমি আসলে বুঝতে পারছি না। আসলে আমার মনে হয় যে তারা উদ্যোগী হবে, এখনও সময় আছে। কারণ এখন দেখলাম আমরা অন্যান্য সময় একটা স্টল বানাতে যে সময় লাগে 10 দিন 12 দিন সময় দেওয়া হয়, 15 দিন তারপর স্টল বানানো হয় না। এবার কি স্টল বানানো হবে? স্টল বানানো হবে না। তার মানে মেলাটা আসলে নিষ্প্রাণ মেলায় থাকবে। আমি এখনও চাই যে এই মেলাটি পিছিয়ে যাক, ঈদের পরে হোক, এবং এটাই এবং সকল লেখক পাঠক এবং সবাই একসাথে এই মেলাটা এসে আনন্দমুখর একটা অন্তর্ভুক্তিমূলক একটি মেলায় অংশ নিক। অমর একুশে বইমেলা 2026 পরিচালনা কমিটির সদস্য সচিব ডক্টর সেলিম রেজা জানিয়েছেন, প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। সামগ্রিক বাস্তবতার আলোকে আগামী 20 ফেব্রুয়ারিতেই বইমেলা শুরু হবে। তিনি মেলার সময় নিয়ে ভিন্নমত প্রকাশকারী প্রকাশকদের অনুরোধ করেছেন কিছুটা চ্যালেঞ্জ থাকলেও বইমেলায় অংশ নিতে। বইপ্রেমীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন প্রিয় এই আয়োজনের জন্য। প্রতি বছরের মতো এবারও লেখক পাঠক প্রকাশকের মিলন মেলায় মুখর হবে বাংলা একাডেমি প্রাঙ্গণ, এমনটাই প্রত্যাশা বইপ্রেমীদের। এম রহমান, খবরের কাগজ, ঢাকা। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।